বন্ধুরা, সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে আমি একটাই কথা বলবো, সাজেস্ট দেবো প্রত্যেকটা প্লেয়ারকে। ভাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ল্যাপটপ নিয়ে বসে গেছে এক্সকিউজ বার করবার জন্য। আর সবাইকে একটা করে, ঘাসে পর্যন্ত একটা করে সিসিটিভি লাগিয়ে দিয়েছে। মানে ওখান থেকে ফুটেজ তুলে ওরা বারবার রিপ্লে করে দেখাবে। সঞ্জু স্যামসনকে যেরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে পাকিস্তানে একটা প্লেয়ারের আউট দেওয়া নিয়ে, তো ভাই সেটাই আউট কি না আউট আমি জানি না, তবে সেটা ম্যাচ রেফারি ডিসিশান দিয়েছে, সেটাই ফাইনাল। এখন বাংলাদেশ যেভাবে প্রত্যেকটা বট গাছের তলায় ল্যাপটপ নিয়ে বসে গেছে যে এডিট করে সব কিছু ক্লিয়ার দেখবে বলে, এবং যেই গ্রাউন্ডে খেলা হবে সেখানেও ঘাসে পর্যন্ত সিসিটিভি লাগিয়ে রেখেছে। তো ভাই, আমি আমাদের দেশের একটাই কথা বলে রাখবো প্লেয়ারদের, ভাই তোমরা ক্লিয়ার আউট করো, বোল্ড আউট করো, নাহলে যদি একটু এইদিক ওইদিক হয় না, স্ট্যাম্প বা ক্যাচ, সেইটা কিন্তু একটা এক্সকিউজ থেকে বড় রকম ওরা সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দেবে। ভাই ওরা হারবে শিওর, ওরাও জানে। ওরা বলছে আমরা ডিজার্ভিং টিম, ওদের কনফিডেন্স লেভেলটা হাই, ওদের মানে ওদেরকে ধরা যাবে না। ওরা সোশ্যাল মিডিয়ায় সব কাপ নিয়ে নিয়েছে। ইন্ডিয়ার বোলারদের একটাই বলি, যদি পারো ভাই সব কটা বোল্ডলি করো, ক্যাচ করো না। আর এদিকে ব্যাটসম্যানদেরকে বলি, ভাই তোমরা সিঙ্গেল রান নিও না, কারণ সেটাতেও প্রবলেম ওদের। তো ভাই এখানেও এক্সকিউজ বার করতে পারে, ওরা ঘাসে পর্যন্ত সিসিটিভি লাগিয়ে দিচ্ছে। পারলে তোমরা যা পারো হাওয়াই যাত্রাতে দিও, মানে সব কটা শিখছে। আর একটাই অ্যাডভাইস, ভাই যদি সম্ভব হয় ম্যাচটাকে 5 ওভারে শেষ করে দিতে চেষ্টা করো। ভাই বাংলাদেশের লুঙ্গি বাহিনী সব রেডি, যদি তোমরা পারো, মানে ইন্ডিয়ানরা আমাদের ব্যাট ধরার সময় তো এমন বড় স্কোর দিও যেন 200+ হয়। আর যদি ওরা আগে ব্যাট ধরে তো ওদের দিকে কিছুটা রান ভাই করতে দিও। আর ওরা যতটুকু রান করবে ভাই, সেটা আমি চাইবো 5 ওভারে যেন চেস হয়ে যায়, কোনো এক্সকিউজ না রাখে। আর ওরা এক্সকিউজ বার করবেই ভাই, এতে তোমরা যত ভালো খেলো বা খারাপ খেলো, ওরা এক্সকিউজ বার করবেই আর হারবেই। এবার আমার কথা মিলিয়ে নিও, ভারত বাংলাদেশ খেলার পর যখন ম্যাচটা শেষ হবে তার ঠিক 2 সেকেন্ড পর থেকে ওরা সোশ্যাল মিডিয়ায় সব রকমের ঝড় তুলবে।